হবিগঞ্জ থেকে আমার বাবা বাড়ি পর্যন্ত এই ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো প্রায় 1 মাস আগে আমার দাদু খুব অসুস্থ ছিল, সেটা তো আপনারা সবাই জানেন। তো দাদুকে নিয়ে আমরা ঢাকা আসছিলাম। তো দাদুকে দেখার জন্য আমি আর ইরামের বাবা গ্রামে গিয়েছিলাম। তো দাদু অনেক পরিমাণ অসুস্থ ছিল। তারপরে ছোট কাকাকে বলে দাদুকে নিয়ে ঢাকা আসছিলাম, মানে ভালো চিকিৎসার জন্য। ঢাকা তো অনেক উন্নত চিকিৎসা হয়, অনেক ভালো ভালো হসপিটাল আছে। তো দাদুকে মানে আনছি, দাদুর এমন অবস্থা ছিল, দাদুকে বসাইতে গেল শোয়াই থেকে 2-3 জন ধরে উঠানো লাগতো। তো এখানে আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানোর পরে দাদু অনেকটাই সুস্থ হয়েছে। তারপরে আমার কাছে 7 দিন রেখে সবাইকে আবার ইরামের বাবা আর আমি গ্রামে দিতে গেছিলাম। তো এই তো গাড়িতে বসে ভিডিও করতেছিলাম। এটা আমার ছোট কাকার ছেলে, ইরামের 6 মাসের ছোট আরিয়ান। তারপরে গাড়িতে ছিল আমার ছোট কাকি, কাকার ছেলে 2 জন, তারপরে আর একটা ভাইয়া, ইরামের বাবা, আমার বাবা। তো আমি একটু ভিডিও করে নিতেছিলাম যে যখন আমি ঢাকা একা একা থাকবো তখন এই ভিডিওগুলো দেখব। চাইলেই তো এরকম বাবা বাড়ি হুটহাট যেতে পারি না। খুব মিস করি বাবা বাড়ির আশপাশের গ্রাম, তারপরে রাস্তাঘাটগুলো। সেই চেনা পথগুলো এখন আর তেমনভাবে দেখতে পারি না। তো এর জন্য ভিডিওটা করে নিলাম। এটা হলো শাখার পার। এখান দিয়ে সব সময় নানা বাড়ি যাইতাম, রাস্তাগুলো খুবই পরিচিত। তো এই তো একটু একটু করে গল্প করতে করতে প্রায় বাবা বাড়ির কাছে চলে এসেছি। এটা হলো ভোটগড়। এখানের চাটা খুব মজা হয়, আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্ব। তারপরে এই তো বাসা পর্যন্তই আপনাদের দেখাইতেছি, আমার বাবা বাড়ি পর্যন্ত। তো এই তো বাবা বাড়ি প্রায় চলে এসেছি। দাদুর জন্য সবাই অপেক্ষা করতেছিল, দাদু কখন যাবে, সবাই দাদুকে দেখবে। দাদু তো অনেক অসুস্থ ছিল, হাঁটতেও পারে না, এই অবস্থা, এতটা অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন দাদু পুরোপুরি সুস্থ আছে। কথায় আছে না, আল্লাহ চাইলে সবই সম্ভব। তো এই তো চলে এসেছি আমাদের বাড়ির কাছে। খুবই আনন্দ লাগতেছিল আমার। বিশেষ করবেন না, যতক্ষণ গাড়িতে থাকি বারে মনে হয় কখন যাব কখন যাব। এই তো বাড়িতে এসে পড়েছি, সবাই আছে এখানে। দাদুকে নামাবো এখন গাড়ি থেকে। তো ইরামের বাবা তো সবাই মিলে দাদুকে ধরলো। তো দাদুকে নিয়ে এই তো এখন বাড়ির ভিতরে যাব। তো আমাদের বাড়িঘর দেখে আবার কেউ বলল না যে টিনের ঘর, টিনের ঘরেই শান্তি আছে। তো আমার 3 কাকা থাকে ইতালি, আমার বাবা থাকে গ্রামে। তো কারোই এখনও ভালো করে বিল্ডিং দেওয়া হয় না, ইনশাল্লাহ সামনে দিবে। তো এই তো আমাদের বাড়ির ঘরগুলো খুবই ভালো লাগে আমার কাছে। ছোট থেকে বড় হয়েছি, খুব ভালো লাগে আমাদের গ্রাম।